মেয়েরাও এখন অনেক কিছু পারে, আর এই মেয়েরাই হলো সব কিছুর মূল। এই মেয়েরাই মা হয়, এই মেয়েরাই মেয়ে হয়, এই মেয়েরাই পুরুষের শক্তি যোগায়, এই মেয়েরাই পুরুষকে ভালো পথে আনতে পারে, খারাপ পথে নিতে পারে। মেয়েদের জন্যই কিন্তু পৃথিবীটা সুন্দর। তো কথাটা কতটা সত্য আমি জানি না, তবে আমার অভিজ্ঞতায় আমি মনে করি যে কথাটা বেশ সত্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আবার পরাটার ড্র নিয়ে এসেছি, মানে পরাটার বিজনেস নিয়ে এসেছি। তো পরাটার বিজনেস করেও কিন্তু অনেক মেয়েরা অনেক ইনকাম করছে ঘরে থেকে। তো যাই হোক, আমি এখানে একটা বাটি স্কিপ হয়ে গেছে, আসলে বাটির মাপ নিয়ে আমি 3 বাটির একটু বেশি নিয়েছি এখানে আটা, সেই সাথে নিয়েছি 5-6 চামচ রান্নার তেল, স্বাদ মতো লবণ, আর 3 চামচ দিয়েছি হচ্ছে চিনি। আমি এটাকে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি, বেশ কিছু সময় ধরে একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কারণ হচ্ছে তেল দিয়ে যখন আটাটা মাখানো হয়, আটাটা এমন হবে যে মানে একদমই তেলটা পুরাই মিশে যাবে, তাহলে সেই আটাটা দিয়ে যেটা তৈরি করবেন সেটাই অনেক সুন্দর হবে, স্মুথ হবে, এত সুন্দর আটা হবে যে আপনার কাজ করতে বেশি সময়ই লাগবে না। তো এই সব গোপন সিক্রেট কিন্তু কেউ কাউকে বলে না, আমি কিন্তু বলে দিলাম। বিশ্বাস না হয় নিজেরা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আমি কত বড় একটা টিপস দিয়েছি। এত সুন্দর করে আমার মনে হয় না কোনো ইউটিউবার বলছেন। তো এখানে হচ্ছে আমি পরাটার জন্য যে আটাটা তৈরি করে নিব, তো তার জন্য একটা বাটি নিব। আমি এটা নিব না, একটা বাটিতে আমি করব এটা। তো অনেকটুকুই লাগবে। আমি হচ্ছে প্রায় 250 গ্রাম তেলের অর্ধেকটা নিয়েছি আমি এখানে তেল, আর তার উপরে নিয়েছি 5-6 চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিয়েছি 2 চামচ আটা দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা আঠা তৈরি করব, যেটা পরাটার জন্য কাজে লাগবে। এই যে আমি তেলটা নিয়ে নিয়েছি, সাদা বাটিতে সাদা তেল, আর আমি এই বাটিটা দিয়ে কিন্তু আটা দিয়েছি, মানে স্যুপের যে বাটিগুলো আছে সেই বাটি আর কি, যে বাটিই হোক, নিজের একটা আন্দাজ মতো ছোট একটা বাটি দিয়ে, মানে ছোট বলতে স্বাভাবিক একটা মাপের। তো আসলে সেটাও বড় কথা না, বানাতে বানাতে দেখা যায় একটা আইডিয়া চলে আসে যে কতটুকুর সাথে কতটুকু দিলে আমার কাজটা হবে। তো আমি মোটামুটি আনুমানিক ভাবে বেশি কাজ করা হয়, তবে খারাপ হয় না, তবে মাপ মতো জিনিসটা বেশি ভালো হয়। আমার আটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তবে এটা আমি গরম পানি দিয়ে করেছি। গরম পানি বলতে এটা হচ্ছে মানে হাতে সহ্য হয় না, কিন্তু একদম ফুটন্তও না, এরকম একটা পানি, মাপের পানি দিয়ে আমি এটা করেছি। তো করার পরে আটাটাকে একটু রেস্টে দিয়েছিলাম বেশ 10-15 মিনিট। তারপরে সেটাকে আমি আবার একটু চেপে তারপরে হলো সেটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আগে গোল করে রুটি তৈরি করে তারপরে এতে আমি যে আঠা তৈরি করে নিলাম সেই আঠাটা দিয়ে, আঠার মিশ্রণটা দিয়ে এটা পুরাটা একদম মেখে নেব। মেখে নিয়ে তারপরে এটাকে পরাটার শেপটা দিব, 4 কোণার শেপের আমি পরাটা তৈরি করব। তো পরাটা আসলে 4 কোণার শেপের দেখতে একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে, মানে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করলে দেখা যায় যে কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়। 100 পরোটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। তবে ধৈর্য শক্তি থাকতে হবে, যে কোনো কাজের ধৈর্য শক্তি না থাকলে কিন্তু কখনোই সম্ভব নয় কোনো বিজনেস করা। কারণ হাতের কাজের ড্রেস নিয়ে আমার একটা বিজনেস আছে, যেখানে হচ্ছে অনেক আপুরা আছেন জয়েন, যারা বলেন যে হচ্ছে আপু আমিও করব। অনেক আপুরা অনেক কমেন্ট করেন আমি করব, কিভাবে করেন টিপস দেন, এই অনেক কিছু। তো আসলে
যে কোনো বিজনেসই খুবই ধৈর্যের ব্যাপার। আর বিজনেস বলতেই লাভ লস, সেখানে হতাশ হওয়া যাবে না। হতাশ হতে গেলে মানে হতাশ হয়ে গেলেই সব শেষ, তখন আর এনার্জি পাওয়া যাবে না বিজনেসের। তো চাকরি টাইম টু টাইম যেটা করলে হচ্ছে একটা অ্যামাউন্ট আসে, বিজনেস তো আর তা না, সেটা পরিশ্রমের উপরেই নির্ভর করে। যত পরিশ্রম করা যাবে ততটাই বেনিফিট পাওয়া যাবে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দেখা যায় যে চাপাচাপি পড়ে যায়, সেটা মেনে নিতে হবে। এগুলো মেনে নিতে পারলে তবে বিজনেস করা সম্ভব। তো আমি সবগুলো রুটি এরকম গোল করে বানিয়ে তারপরে আটার মাখনটা দিয়ে একদম মেখে মেখে চারকোনার যে ভাঁজটা দিয়েছি দেখতেই পেয়েছেন, সেটা করে রেখেছিলাম। তারপরে প্রথম থেকে যে রুটিগুলো বানিয়েছিলাম দেখেই বোঝা যাচ্ছে, সেইগুলো আমি আবার এরকম 2-3টা বেলা দিলে পরেই একেবারে সুন্দর রুটি হয়ে যাচ্ছে স্মুথলি। তো আমি এগুলো করে নিয়েছি। এখন ফ্রোজেন করার জন্য এটাকে বাইরে পাঠানোর জন্য কিন্তু একটু হালকা ছেঁকে নিতে হয়, হালকা 2 পাশে 2 ছ্যাঁকনা। মানে আমি যে একটু, এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ার জন্যই আমি নিয়েছি। তো যেগুলো হচ্ছে ফ্রোজেনের জন্য, মানে এখানেই আছে ফ্রোজেনের জন্য, সেগুলো হালকা, একদমই হালকা, শুধু 2 পাশটা তাপের ছোঁয়া। তা আমি এখন যে ছেঁকে নিচ্ছি এগুলো হলো আমি ফ্রোজেনের জন্য। এই যে আমার রুটিগুলো দেখতে কেমন সুন্দর লাগছে দেখছেন। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেব, দেওয়ার পরে তারপরে সেগুলোকে প্রসেস করতে হবে। পিচ্চিটা ধরছিল খাবে, ওদের কাছে নাকি খুবই মজা লাগে। ওরা আমার এই বানানো দেখলে ওদেরকে আমার আগে দিতে হয়, না হলে ছাড়াছাড়ি হবে না। তো এই জন্য ওদের জন্য একটু তৈরি করছিলাম। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে কিন্তু। তোমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার আপুরা। সেই সাথে আমার ভিডিও যদি কোনো উপকারে এসে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর সেই সাথে আমি যেহেতু বিজনেস করি, সেজন্য একটু বলে রাখি যে হচ্ছে কেউ ফ্রোজেন